উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের বকশীগঞ্জের জিঞ্জিরাম নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে বসত ভিটাসহ ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। বারবার নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েছে এখানকার প্রায় অর্ধ শতাধিক পরিবার। অন্যদিকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সংবাদদাতা জিএম ফাতিউল হাফিজ বাবুর তথ্যছবিতে মৌসুমী রহমানের রিপোর্ট। ভাঙনে আধা পাকা মসজিদের একাংশ নদীগর্ভে, বাকি অংশে চলছে নামাজ আদায়। যে কোনো মুহূর্তেই পুরো মসজিদটি গিলে খাবে নদী। জিঞ্জিরাম নদীর এমন সর্বনাশা ভাঙন অব্যাহত রয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কুতুবের চর ও বাঙালপাড়া গ্রামে। উজানের ঢলে পানি বাড়ায় তীব্র হয়েছে ভাঙনের গতি। এরই মধ্যে দু গ্রামের ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে চলমান ভাঙনে মসজিদ, ঘরবাড়ি, দোকানপাট ও ফসলি জমি বিলীন হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেই সরকারের। কুতুবের চর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনের ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। অতি বিলম্বে নদী ভাঙন রোধ করা না যায়, প্রাথমিক বিদ্যালয়টা তাড়াতাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। কুতুবের চর জিঞ্জিরাম নদীর কাছে আমার বাড়ি, জমিন অনেকখানি আসিল। নদী ভাঙন 2বার ভাঙছি, এই মেয়েদের খুব ঝুঁকিপূর্ণের মধ্যে আছে। এইবার ভাঙলে আমার ধরেন বছর দাঁড়িয়ে এই মেধাতে শেষ। নদীর পার দিয়ে যদি একটা রাস্তা করে দেয়, সামনে একটা ব্রিজ দেয়, তাতে এলাকার লোক খুব শান্তিতে বসবাস করতে পারবে। তবে ভাঙন ঠেকাতে দ্রুত নানা উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি আছেন ওনার সাথে কথা বলেছি এবং উনি অলরেডি জিও ব্যাগ ইস্যু করে দিয়েছেন। 500 জিও ব্যাগ ফেলা হবে। এছাড়া নিম্নাঞ্চলে যে পানি ঢুকছে, বর্ষার যে পানিটা, এবং যারা নদী ভাঙনের জন্য যে সকল ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে, আমরা সেই সকল পরিবারগুলোতে খাদ্য সহ অন্যান্য সহায়তা পৌঁছে দেব। জিঞ্জিরাম নদীর ভাঙন রোধ সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের উদ্যোগ চান স্থানীয়রা। মৌসুমী রহমান, RTV।